আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চিংড়ি মাছ দিয়ে ওল ছেচকি। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। 250 গ্রাম ওল খোসা ছাড়িয়ে ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম, আর সেই ওল কিন্তু একটুও সেদ্ধ হয়নি। ভাতের সাথে ওল সেদ্ধ হলো না বলে আমি কিন্তু ফেলে দিইনি, সেই ওল দিয়েই আমি বানিয়ে নিলাম ওল ছেচকি। এখন এই সেদ্ধ না হওয়া ওল ছোট টুকরো করে কেটে চপারের মধ্যে দিয়ে দিলাম। আর যদি চপার না থাকে তাহলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিও। তোমরা আবার ভেবো না যে সেদ্ধ না হওয়া ওল দিয়েই এই ওল ছেচকি তৈরি করা যায়। এই ওল ছেচকি তৈরি করার জন্য ওল অল্প সেদ্ধ করে চপার বা গ্রেটার দিয়ে গ্রেট করে এই চিংড়ি মাছ দিয়ে ওল ছেচকি তৈরি করে নেওয়া যায়। এখন ওল চপারের সাহায্যে খুব মিহি করে কুচনো হয়ে গেল। দেখো কতটা মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন এই ওল সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর নারকেল। এইবার চপার থেকে ওল সরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেল কুচি তোমরা মিক্সিতে বেটে নিয়েও ব্যবহার করতে পারো। ওল ছেচকি খাওয়ার সময় যাতে নারকেলটাও মুখে পড়ে তার জন্য চপারের সাহায্য নিলাম। নারকেলগুলো দিয়ে কুচিয়ে নিচ্ছি। দেখো কতটা মিহি করে কোচানো হয়েছে। এরপর চপার থেকে নারকেল পুরো বাটিতে রেখে দিয়ে চপারের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, 10 থেকে 12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা। তারপর চপারের ঢাকনা আটকে মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা মিহি করে কোচানো হয়ে গেলে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এই রেসিপি চিংড়ি মাছ ছাড়াও খেতে অসাধারণ টেস্টি হয়, তাই চিংড়ি মাছ না থাকলে চিন্তা করার কিছু নেই। বাকি যেসব উপকরণ দিয়ে তৈরি করছি সেই সব উপকরণ দিয়ে চিংড়ি মাছ ছাড়া তৈরি করে দেখুন, সেটাও খেতে অসাধারণ হয়। এখন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ফ্রাইং প্যান থেকে তুলে রাখবো। তারপর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো 4 টিস্পুন সর্ষে ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। সেই শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোটো টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর ফোড়ন তেলের সাথে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের উপর দিয়ে দেবো 4 চামচ নারকেল কুচি। নারকেল কুচি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কুচি করে নেওয়া ওল। এখন ওল পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ওল কষানো হলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর নুন, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে ওলের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে ওলের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস।
এখন লেবুর রস ওলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওলের সাথে লেবুর রস ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ। এখন ওলের উপর দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছ মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ কাসুন্দি। এখন ওলের সাথে কাসুন্দি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন ওলের সাথে ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি চিংড়ি মাছ দিয়ে ওল ছেচকির রেসিপি। আপনারা যদি এই রেসিপি একবার আমার মতো করে তৈরি করে পরিবারের সদস্যদের খাইয়ে থাকেন, তাহলে দেখবেন বারবারই আপনাকে এই ওল ছেচকি তৈরি করতে হচ্ছে। এই ওল ছেচকি গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে, তেমনি রুটি দিয়েও খেতে অসম্ভব টেস্টি লাগে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।